হ্যালো বন্ধুরা, আপনারা কি টেন্ডার রাউটার ব্যবহার করেন? তো টেন্ডার রাউটার ব্যবহার করলে আপনার রাউটারে যদি স্পিড স্লো হয় তখন কি করবেন? তো স্পিড স্লো হলে জাস্ট এই সেটিংসগুলো করুন। তো মোবাইল স্ক্রিনে যাবেন, মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনাদের ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারটিতে গিয়ে অ্যাড্রেস বারে একটি আইপি টাইপ করবেন 192.168.0.1। এটি দেওয়ার পর জাস্ট গোতে ক্লিক করবেন। তাহলে সাথে সাথে আপনার রাউটারে লগ ইন হয়ে যাবে। ডান সাইডের উপরে 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 লাইনে ক্লিক করবেন, তারপর ওয়্যারলেস সেটিংয়ে ক্লিক করবেন। করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা খুঁজে বের করবেন যে চ্যানেল 7 সিলেক্ট করবেন এবং ওয়্যারলেস ব্যান্ডউইথ দিবেন 40। তো 40 দেওয়ার পর আপনারা নিচে নামবেন এবং আরও একটি ডুয়াল ব্যান্ডের রাউটার হলে এরকম চ্যানেল আরও একটি অপশন থাকবে। সেক্ষেত্রে আপনারা 149 দিবেন এবং চ্যানেল উইথ মানে ওয়্যারলেস ব্যান্ডউইথ দিয়ে দেবেন 80, মানে সর্বোচ্চটা। এটি শুধু ডুয়াল ব্যান্ড রাউটারেই অপশন আসবে, সিঙ্গেল ব্যান্ডে প্রথম যেগুলো করছেন ওগুলোই আসবে, মানে চ্যানেল 6 করে দিবেন। চ্যানেল 6 করে দেওয়ার পর এটি সেভ দিলে আপনার এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তো নর্মালি আপনারা আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর এখানে লগ ইন হবে। লগ ইন না হলে আইপিটি দিয়ে আবার লগ ইন করবেন। তাহলে এখানে গিয়ে জাস্ট আপনারা অ্যাডমিনিস্ট্রেটর খুঁজে এখানে একটি আইপি চেঞ্জ করে দিবেন। এখানে দেবেন 8.8.8.8.8 এবং নিচে 8.8.4.4। তাহলে আপনার নেটের ঝামেলা একেবারের জন্যই শেষ। দেওয়ার পর জাস্ট নর্মালি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটি সেভ হয়ে উপর থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট শো করছে। তো এখানেই কাজ শেষ নয়, আপনাদের আরও একটি কাজ করতে হবে। সেটি হচ্ছে জাস্ট 3 লাইনে ক্লিক করে আপনি একদম নিচে গিয়ে রাউটারটা রিবুট করে দিবেন। রিবুট করলে আপনি যে সেটিংসগুলো করেছেন এগুলো অটোমেটিক্যালি অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাই হওয়ার পর আপনার রাউটারটি এক পর্যায়ে উপরে রেঞ্জটা ডিসকানেক্ট হয়ে যাবে, দেখুন গিয়েছে। ডিসকানেক্ট হওয়ার পর আপনারা আবার ওয়াইফাই সেটিংসে চলে যাবেন। একটু ওয়েট করার পর ওয়াইফাই সেটিংসে চলে যাওয়ার পর আপনাদের যে ওয়াইফাই নামটি সেটি আবার শো হবে। শো হওয়ার পর আপনারা নর্মালি ক্লিক করে কানেক্ট করে চালাবেন। আগের যে প্রবলেমগুলো ফেস করছেন সেই প্রবলেমগুলো আর থাকবে না।